বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য 1.4 অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে আসব। অঙ্কটি হলো 8 নম্বর অঙ্ক, পৃষ্ঠা নং 23, 8 নম্বর অঙ্ক। অঙ্কটা হলো আজমান সাহেব তার জমি থেকে এক বছরে 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল আমন ধান, 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল ইরি ধান এবং 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেলেন? আচ্ছা, এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা দেখব আগে তিনি 3 বারে তার জমি থেকে কিছু ধান পেলেন। প্রথমবারে যে ধান পেলেন তার সাথে দ্বিতীয়বারের দামটা যোগ, তার সাথে তৃতীয়বারের দামটা যোগ। এই দামগুলি যোগ করার ফলে আমরা মোট দাম পেয়ে যাব। তাহলে দেখি তিনি, যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ, 20 সমস্ত 10 ভাগের 1, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে আমাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কি ভগ্নাংশে? সাধারণ ভগ্নাংশে। এই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম হলো, আমি এই সমস্ত যুক্ত অংশের সাথে হরটাকে গুণ করব, যে ফল হবে এর সাথে এর উপরে লব যোগ করে লব আকারে লিখব। একটু দেখো এই অঙ্কটা, এই যে এখানে সমস্ত অংশ আছে 20, লিখলাম 20, নিচে হর আছে 10 গুণ 10, তার সাথে লবটা যোগ, এটি লব হিসাবে লিখলাম, আর এখানে হর যত নিচেও হর তত দিলাম। আমি এখানে 20 গুণ 10, আমরা এই গুণটা যদি সহজে করতে চাই তাহলে মনে করো 20 টাকা নোট যদি 10টা নোট দিই তাহলে কত হবে? 200 টাকা। এর সাথে একটা 1 যোগ, তাহলে কত হবে? 201। আর নিচে হর আছে 10, 10ই থাকবে। তাহলে আমি প্রথম অংশটাকে কত পেলাম? 201 ভাগ 10 যোগ, এখানে সমস্ত অংশ আছে কত? 30 সমস্ত 20 ভাগের 1। এটাকে যদি সমস্ত বানায় তাহলে এই সমস্ত মাঝের অংশের সাথে হর গুণ করবো, মাঝের অংশের সাথে হর গুণ, এর সাথে যোগ করব উপরের অংশ, লব যোগ, কত হয়? 1। নিচে হর আছে 20 বসায় দিব। 20 যদি এখানে 20 হয় তাহলে 3 দুগুণে 6, আর সাথে 1 শূন্য মানে 600 যোগ 1, কত হবে? 601 ভাগ 20। তাহলে আমার এখানে কি হবে? হর হবে 20 আর লব হবে 601। আমি যদি তৃতীয় অংশটাকে সমস্ত ভাঙাই তাহলে কি হবে? কত এখানে আছে? কত আমার? 10। তাহলে 10 গুণ 50, এর সাথে লব যোগ করবো 1 ভাগ হর ছিল 50, 50ই হবে। তাহলে কত হলো আমার? 50 টাকা নোট 10টা দিলে 500, এর সাথে 1 যোগ করলে 501, আর নিচে হবে 50। তাহলে দেখি আমার কত হলো? হর হলো 50 এবং লব হলো 501। আমরা একটু এখন অঙ্কটা সমাধান করতে গেলে ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে অর্থাৎ লসাগু করতে হবে। এখানে আছে 10, এখানে 20, এখানে 50, এর লসাগু করবে 10, 20 এবং 50। এর লসাগু যদি করি 10 দিয়ে ভাগ করলে হবে 1, 2 এবং 5। 5 দুগুণে 10, 10 একে 10 আর গুণ 10 গুণ করলে 100, লসাগু হবে কত? 100। এখন এই লসাগু থেকে আমি যখন সমাধান করতে যাব, প্রথম কাজ এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে মূল হরকে ভাগ করব। মূল হর আছে 100, এটাকে যদি 10 টুকরা করি তাহলে ফল হবে 10। যে ফল হবে এর সাথে উপরের হর গুণ করবো। 10 গুণ 201, এর সাথে যে চিহ্ন আছে চিহ্ন 20 দিয়ে 100কে ভাগ করলে হবে 5, 20 দিয়ে 100কে ভাগ করলে হবে 5 উপরের সংখ্যার সাথে গুণ করব। 5 গুণ
601। তারপরে যা চিহ্ন আছে তা দিবে। এখানে আছে 50, এটা আছে কত 50। 50 দিয়ে 100কে ভাগ করলে হবে 2। 2 500-এর সাথে গুণ করলে 501-এর সাথে গুণ করলে 1002। এখন 2 গুণ 501, যদি আমি এখন একটু কাজ করে দিই 1100 উপরে হবে কত 201, এর সাথে 10 গুণ করলে কত 2010 যোগ 601-এর সাথে 5 গুণ করলে 5 একে 5, 5 0 0 আর 5 6 30, 3005 যোগ 501-এর সাথে 2 গুণ করলে 1002, 1002। এখন আমরা একটু যোগ করে দেব 102 আর 5 7 আর 0 7, 0 0 আর 1 1, 0 0 আর 0 0, 1 আর 2 3 4 আর 2 কত 6। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, সাধারণভাবে ভাগ করার নিয়ম হলো আমরা যদি এটাকে ভাগ করে নিই তাহলে ভাগফল হবে কত 60, আর সমস্ত আকারে হবে উপরে 17, নিচে 100, নিচে 100, এত কুইন্টাল। যেহেতু একক কুইন্টাল ছিল সুতরাং একক দামে উত্তর হবে এত কুইন্টাল। তাহলে তিনি তার জমি থেকে মোট ধান পেলেন কত 60, সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল ধান পেলেন। আমি আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। তারপর যদি কোথাও সমস্যা হয় আমাকে বলবে।